وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আপনার রব বলেন, তোমার প্রভু বলেন, আমি আল্লাহ তাআলার গোলামি ব্যতীত অন্য কারো গোলামি চলবে না। আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলবে না। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। আল্লাহর বন্দেগী ছাড়া অন্য কারো বন্দেগী চলবে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। ওয়াকাযা কুরতুবী শরীফের তাফসীরে এনেছেন, আয় ওয়াসা, ওয়াসা মানে ওসিয়ত, ওয়াসা মানে আদেশ, ওয়াসা মানে উপদেশ, ওয়াসা মানে ওসিয়ত। ওসিয়ত করলে ওসিয়ত পুরা করতে হয়, ঠিক না ঠিক না? ওয়াকাযা মানে ফরজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে তার বান্দা বান্দীকে আল্লাহর গোলামি ব্যতীত অন্য কারো গোলামিকে নিষেধ করছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের রব হইয়া বলতেছি, তোমাদের মালিক বলেন, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী চলবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহর গোলামি ব্যতীত অন্য কারো গোলামি চলবে না। আমার গোলামের সঙ্গে সঙ্গে তোমার মাতা পিতার ইহসানও জড়িত হয়ে গেছে। তুমি তোমার বাবা মার সাথে শ্রদ্ধা ব্যবহার করবা, বাবা মার সাথে ভালো ব্যবহার করবা, ইহসানিয়তের সাথে ব্যবহার করবা, ইহসান বাতলাইবা, বাবা মার সঙ্গে ইহসান করবা, রহমওয়ালা কথাবার্তা বলবা, বাবা মার সঙ্গে রহম দিলি কথা বলবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে দুইটা কথা, ঠিক না ঠিক না? ওয়াজে আইছি উত্তর দিমু, কথা বললে বুঝলে, না বুঝলে বলবো ওইটা বুঝছি না বুঝাইয়া দেন, ঠিক না ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন উনার গোলামের সঙ্গে মাতা পিতার খেদমত ফরজ কইরা দিয়েছেন। আল্লাহর গোলামির সঙ্গে, আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জড়িত করছেন। প্রথম অবস্থায় আল্লাহর গোলামি করা, দ্বিতীয় অবস্থায় মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ মিলাইয়া দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার গোলামির সঙ্গে মা বাবার ইহসান, মা বাবার খেদমত ফরজ করে দিয়েছেন। এর কারণ হলো, মহান আল্লাহ আমার মা বাবাকেও সৃষ্টি করছেন, আমার চারজন বাবাকেও সৃষ্টি করছেন, আমার মা বাবাকেও সৃষ্টি করছেন, পৃথিবীর সমস্ত মানব জাতিকে সৃষ্টি করছেন। গোলামির কথা বলছেন। দুই নম্বর হলো, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, ঠিক আছে, আল্লাহ মাতা পিতার মাধ্যমে দুনিয়াত পাঠাইছেন। এজন্য আল্লাহর সঙ্গে মা বাবার খেদমত করাও ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের অনেক অর্থ তুলে ধরেছেন। মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে হবে, উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, নিচু আওয়াজে কথা বলতে হবে, অনুমতি নিয়ে কাজ করতে হবে, জারি মারতে পারবে না। মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোনটা হইতে আল্লাহর কালাম শুনছি। আল্লাহ বলেন, সর্বপ্রথম আমার ইবাদত, দুই নম্বর হলো মাতা পিতার খেদমত, ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। অতঃপর
তোমার মাতা পিতার মধ্য থেকে যদি একজন জীবদ্দশায় তুমি বার্ধক্যে উপনীত হও আর তাকে পাও, অথবা দুজনকেও তোমরা পাও, তাহলে তাদের কোনো আচরণে উফ বলবা না। এটা আয়াতের তরজমা, পরে বুঝবেন বাকি ঠিক না ঠিক না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এটার আগে বলছেন ওয়ালা তানহারহুমা, ঠিক না ঠিক না। ওয়ালা তানহারহুমা দমক দিতে পারবে না, এক বেটি পারতাম না, বলেন নাউজুবিল্লাহ, পারতাম না রে, আরে এখন পারবো না আমি, জান। এটা অনেক বাবার সাথে ছেলে করে কি করে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে এমন ভাবে কথা বলো, কারীমা শব্দ ব্যবহার করো, তাদের সাথে ইহসানিয়াতের শব্দ ব্যবহার করো, আদবওয়ালা শব্দ ব্যবহার করো, তাদের সঙ্গে বেয়াদবি করো না, তাদের সাথে কথা বলো, নম্র কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সম্মুখে অথবা তাদের সামনে মাতা পিতার সম্মুখে তোমার আদবের ডানাটা সুন্দরভাবে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। মাতা পিতার সম্মুখে তোমার আদবের ডানা এমন ভাবে মেলিয়ে দাও যাতে নম্র ভাবে আদবের সাথে তোমার হাত, তোমার পাও, তোমার জবান, তোমার শরীরটা মাতা পিতার সম্মুখে আদবের ডানার মতো বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। তরজমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন এবং তুমি বলো, ওগো আল্লাহ আমার মাতা পিতার প্রতি আপনি রহম করুন, যেমন ভাবে আমার মা আমার বাবা ছোটবেলা আমার সঙ্গে খেদমত করছে, ভালো ব্যবহার করছে, ইহসান করছে, লালন পালন করছে। আল্লাহ গো আমার আব্বা আমার আম্মাকে ছোটবেলা যেভাবে আমাকে রহম করছে, ইহসান করছে, মায়া করছে, দরদের সাথে খানা পিনা করাইছে, আমি যখন কষ্টে ছিলাম আমাকে কষ্ট থেকে বাইর করে শান্তি দিয়েছে। আমার পিতা মাতাকে আল্লাহ আমার যেভাবে রহম করছে আপনি তাদেরকেও রহম করে না। এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন যে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার, ঠিক না ঠিক না। এই তরজমাগুলো আমরা বুঝছি, মোটামুটি বুঝে আইছে। মাতা পিতার হক সম্পর্কে জানার দরকার, ঠিক না ঠিক না। কিন্তু মাতা পিতা ছেলের হক মেয়ের হক আগে দেওয়া লাগবে, ঠিক না ঠিক। মা বাবা আগে ছেলে এবং মেয়ের হক দিতে হবে, মাতা পিতা আগে সন্তানের হক দিতে হবে, ঠিক না ঠিক। মাতা পিতা সন্তানের হক দিতে হবে। যেদিন আপনার ছেলে আপনার মেয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এটা আমার বিষয় নাই রে ভাই, এটা বুঝাইতে হলে প্রথমে সেই বিষয়ে আগে যাইতে হবে, ঠিক না ঠিক। মা বাবা যখন বাচ্চার জন্ম নেবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হইবে, সর্বপ্রথম দায়িত্ব হলো এই সন্তানের একটা ভালো নাম রাখা। সুবহানাল্লাহ। ইসলামী নাম বল্টু সল্টু লিটন বটন এগুলা নয়, ঠিক না ঠিক। ভালো নাম রাখতে হবে, ঠিক না ঠিক। সর্বপ্রথম হলো ভালো নাম রাখতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন মা বাবা সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে একটা নাম রাখবে, ভালো নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহু তাআলা পীর ছিলেন, বুজুর্গ ছিলেন, তাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন হাসান বসরি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন, উনাকে নিয়ে যাওয়া হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মুখ থেকে লালা বাইর করে মধু লাগাইয়া উনার মুখের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দায়িত্ব মা বাবার,
উমর যখন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন, উনি বললেন হাসানুল ওয়াজহি, সুবহানাল্লাহ, সুন্দর চেহারা দেখা যায়, সুন্দর চেহারা, তাহলে তার নাম রাখো হাসান। সুবহানাল্লাহ বলেন। তখন তার নাম হাসান রাখা হয়ে গেছে। উনি হলেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রেষ্ঠ একজন ওলি হইয়া পৃথিবীর বুকের নাম করিয়া দুনিয়ার জমিনে হাজার হাজার শাকিরকে জান্নাতের ঠিকানা বানায়া দুনিয়া থেকে চলে গেছে। তাহলে নামের আসর আছে না নাই? আছে রে ভাই। সর্বপ্রথম মাতা পিতার দায়িত্ব হলো আমার সন্তানের একটা ভালো নাম রাখা। 2 নম্বর দায়িত্ব হলো মা বাবা তার আকিকা করা। আকিকা হুজুর কয় মুরগা দিয়ে আকিকা লইব নি হুজুর? মুরগা দিয়ে আকিকা কিতাব। আকিকা ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে একটা ছাগল, ঠিক না ঠিক? মাস্টার জানিয়া নাও, ওয়াজ করলে বিষয়ের ভিতরে থাকতে হয়, বিষয় ছাড়া কোনো ওয়াজ করলে মানুষে বুঝে না। 2টা কথা জানা হইলেও যথেষ্ট হয়ে যাইবে, ঠিক না ঠিক? আকিকা করা সুন্নাত। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লেখা নিজের আকিকা নিজে 40 বছর বয়সের পরে করেছেন। আকিকার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 নম্বর নাম রাখা হলো মাতা পিতার 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো আকিকা করতে হবে। আকিকা করার মাধ্যমে হলো বাচ্চার উপর, সন্তানের উপর যত মুসিবত আসবে সব আল্লাহ দূর করে দিবেন, সুবহানাল্লাহ। তারপরে তার মাতা, মেয়ে হোক আর ছেলে হোক, মুন্ডাইয়া চুলগুলাকে একটা স্বর্ণের দোকানে নিয়ে ওজন করে সেই পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর মিসকিনদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? উত্তর দিবেন। আমি কোন জায়গায় ফেস থাকলে আমার বইলা দিবেন, হুজুর ওইটা ছাইরা গেছেন, পরে আসেন, এভাবে হইতে পারে, ঠিক না ঠিক? কয়টা হইছে? নাম রাখা আর আকিকা করা। এরপরে কি? 3টা চুল। তারপরে হলো 4 নাম্বার হলো তাকে মাদ্রাসার শিক্ষা দেওয়া, সহজ ভাষায় অর্থাৎ দিন শিক্ষা দেওয়া, ঠিক না বেরিক? দিন শিক্ষা দেওয়া, দিন শিখাইয়া দেওয়া, কুরআন আর হাদিস বুঝাইয়া দেওয়া। মা বাবার দায়িত্ব হলো আল্লাহর নবী চিনিয়ে দেওয়া। মাতা পিতার দায়িত্ব হলো কুরআন চিনিয়ে দেওয়া। মাতা পিতার দায়িত্ব হলো এটা মৌলবী ওটা চিনিয়ে দেওয়া। মা বাবার দায়িত্ব হলো এটা ইমাম সাহেব চিনিয়ে দেওয়া। মা বাবার দায়িত্ব হলো এটা মাদ্রাসা ওটা চিনিয়ে দেওয়া। মাতা পিতার দায়িত্ব হলো এটা উস্তাদ ওটা চিনিয়ে দেওয়া। মাতা পিতার দায়িত্ব হলো এটা মসজিদ ওটা চিনিয়ে দেওয়া। মাতা পিতার দায়িত্ব হলো ওটা নাস্তিক ওটা চিনিয়ে দেওয়া। মা বাবার দায়িত্ব হলো ওইটা কাফির ওইটা চিনিয়ে দেওয়া। মা বাবার দায়িত্ব হলো ওটা কারুন ওইটা চিনিয়ে দেওয়া। মা বাবার দায়িত্ব হলো ওটা ফেরাউন এটা চিনিয়ে দেওয়া। মা বাবার দায়িত্ব হলো ওইটা মুনাফিক ওইটা চিনিয়ে দেওয়া। জুড়ে বলেন, ঠিক না বেঠিক? তারপর দায়িত্ব হলো মাতা পিতা যতদূর সে বালিগ না হয় তাকে নামাজ রোজা নামাজের মধ্যে তাকিদ দেওয়া। যদি নামাজ না পড়ে তাহলে বেদ দেওয়া, ছোট ছোট বেদ দেওয়া, ধমক দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া। এরপর যদি আপনি মাতা পিতা হইয়া সন্তানের কাছে মাতা পিতার হক টুকাইয়া চান, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই সন্তানকে মাতা পিতার হক বুঝার তৌফিক দিয়ে দিবেন। বুঝছেন না আপনারা? হয় আমার সন্তান আমারে খাওয়ায় না, বদুয়া দিয়ে দেয় মা। মা কথায় কথায় বাচ্চারে বদুয়া দেয়, ইলম শেখায় না, আল্লাহ শেখায় না, রাসূল শেখায় না, বারবার বদুয়া দেয়, হয় টাটা ভরিয়া মরিয়া যাবেন, নাউজুবিল্লাহ। এগুলা ঠিক না গো মা বোন। বাচ্চাদেরকে বদুয়া দিও না। রাগ উঠলে বলবেন আল্লাহ তোরে হেদায়েত দাও। রাগ কইরা গাইল না দিয়া রাগ কইরা আপনি দোয়া দিয়া দেন, খাজা লেগে যাইবে, সুবহানাল্লাহ। রাগ কইরা আপনি বলেন আল্লাহ তোরে মুফতি বানায় দাও। রাগ কইরা বলবেন ধরে আল্লাহ হাফেজ বানায় দাও। রাগ কইরা বলে দেন তোরে আল্লাহ মাতা পিতার বাধ্যগত সন্তান বানায় দাও, সুবহানাল্লাহ। এটা যদি বইলা দেন, মাতা পিতা হইয়া যদি তাদেরকে বদুয়া না দেন তাহলে তার উপর বদুয়া লাগবে না, ঠিক না বেঠিক? দোয়া দিলে দোয়া লাগিয়া যাইবে, সুবহানাল্লাহ।
কথায় কথায় বলে টাটা ফুইরা মরিয়া যা, মরস নানি তোকে হেজায় পায় নানি, সিলেটি ভাষায় হেজায় আনতে পারে নানি। অসহ্য হইয়া মা বাবা সন্তানকে বিভিন্ন ভাবে তাদেরকে বদদুয়া দিতে থাকে। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মা বোনেরা, আপনার সন্তানকে বদুয়া দিও না। মহান আল্লাহ রাসূল নিষেধ দিয়েছেন, মা বাবা হইয়া সন্তানকে বদুয়া দেওয়া যাবে না। কারণ মাতা পিতার বদুয়া আর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 আসমান 7 জমিন 70,000 পর্দার ভিতরেও কোনো পর্দা থাকে না। মাতা পিতাও যদি কাফির হইয়াও থাকে, তাহলে সঙ্গে সঙ্গে দোয়া আর বদদুয়া লাগিয়া যায়। মা বাপ যদি কাফির হয় আর বদদুয়া দে লাগিয়া যায়, মা বাপ যদি কাফির হয় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সর্বপ্রথম মুস্তাজাব দোয়া থাকে, যদি মা বাবা হলো সর্বপ্রথম মুস্তাজাব দোয়া, অর্থাৎ দোয়া করলে কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আমার মা বাবা কাফির, তাহলে কিভাবে দোয়া কবুল হয়? না রে ভাই, মহান আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, মা বাবা কাফির হয়, কাফির হইয়াও যদি বদুয়া দেয়, এটা আল্লাহ গ্রহণ কইরা নাই। বদুয়া দেওয়া যাবে না, আর মাতা পিতার বদুয়া লওয়া যাবে না। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আসতেছে, ঠিক না? মা বাবা সন্তানকে বদুয়া দিবেন না। সর্বপ্রথম আপনি তাকে দোয়া দিবেন, তাকে আল্লাহর জন্য দিন শিখাইবেন। তাকে যখন এগুলা বুঝিয়ে দিবেন, তখন আল্লাহ তাআলা তাকে মাতা পিতার হক সম্পর্কে বুঝার তৌফিক দিয়ে দিবেন। তখন আপনার সাথে আল্লাহর দেওয়া আয়াতের বিধান সে শুরু করে দিবে। আল্লাহ যে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত বন্দি করো, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না। মা বাবার খেদমত করো, শ্রদ্ধা ব্যবহার করো, মাতা পিতার সঙ্গে কুব্যবহার করবা না, ঠিক না? তুমি যখন তোমার সন্তানকে, আপনি যখন আপনার সন্তানকে শিক্ষা দিবা দিন, তখন আপনার হুকুম, আপনার আদেশ মানতে 1 মিনিটও বিলম্ব করবে না, ঠিক না? ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার সমস্ত আদবের চাদরটা মা বাবার মাথার নিচে নত করে দাও, পায়ের নিচে নত করে দাও। সরল অনুবাদ, ঠিক না ভাই? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাদের জন্য দোয়া করো, ঠিক না? এখানে ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, তাফসিরে কুরতুবী শরীফের ইমাম লিখছেন, আপনারা দেখছেন, আপনারা দেখেন সব জায়গায় মা বাবা সন্তানকে মহব্বত করে দেখছেন, নিজে করছেন, কিন্তু একটি উদাহরণ দিচ্ছেন তাফসিরে কুরতুবী শরীফের মধ্যে। উদাহরণটি হলো, বৃষ্টির সময় দেখবেন ফাঁকিগুলা তার ছানাকে নিয়ে বাসার মধ্যে বসে যায়, ঠিক না? বসেনি না? বসে না। তাফসিরে কুরতুবী লিখছেন, বৃষ্টির সময় মুরগের ছানাকে নিয়ে মুরগ যেভাবে ভিতরে প্রবেশ করিয়া তার সম্পূর্ণ ডানাটা সমস্ত বাচ্চাদেরকে গুড়িয়া রাখিয়া ফেলায় নি না? গুড়িয়ানে মার উপর মেঘ বৃষ্টি পড়ে, একটা ছানা একটা ছাওয়ার উপরও বাচ্চার উপরও বৃষ্টি পড়ে না। আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি তেমনি ভাবে তোমার মাতা পিতা বৃদ্ধ হইয়া গেলে তাদেরকে, তোমাকে যেভাবে ছোটবেলা পেশাব করতে পারছো না, তোমারে পেশাব করিয়া দিছে। ডান দিকে পেশাব করলে বাম দিকে আনছে, বাম দিকে পেশাব করলে ডান দিকে আনছে, বাম ডান শেষ। মা রাত্রিবেলা বিজ্জা বুকের মধ্যে সন্তানকে রাখছে, তোমাকে যেভাবে এইভাবে কুলে নিয়া পাখির ডানার মতো এমনি তেমনি ঘুরাইয়া শীতের রাত্রিবেলা তোমার রহম করছে। কুরতুবী শরীফের লেখক বলতেছেন,
তুমি ফাকির মতো তোমার মা বাবাকে বৃদ্ধ বয়সে বার্ধক্যকালে এমন ভাবে তুমি মুরগের ছানাকে যাবে মুরগে নিজে নিজে গড়িয়া রাখে, তোমার মা তোমার বাবাকে এইভাবে গড়িয়া মহব্বত করে দুনিয়ার সমস্ত কষ্ট মুসিবত থেকে বাঁচাইয়া রাখা তোমার উপর ফরজ। মুরগির ছানারে গড়িয়া রাখে না? রাখে। বৃষ্টি পড়ে না, তুমিও তোমার বাবাকে গড়িয়া রাখবা, বেমার হইলে অসুস্থ হইলে ডাক্তারে নিয়ে যাইবা, রাগ দেখাইবা না, এটা তোমার দায়িত্ব, ঠিক না বেরিক ভাই? মা বেমার পড়ছে অসুখ হইছে, এটা দেখা তোমার দায়িত্ব, এটা তুমি তোমার সেটিং ভাবে রাখতে হবে, ঠিক না বেরিক ভাই? এটা আমাদের উপর ফরজ, ফরজ না ফরজ। মাতা পিতার হক সম্পর্কে সর্বপ্রথম হক হলো বাচ্চা মা বাবার সঙ্গে কথা ইহসানের সাথে কথা বলতে হবে। ইহসানের কথা বলতে গিয়া মুফাসসিরিনে কেরাম নবীর হাদিসের একটা হাদিস এনেছেন যে ব্যক্তি তার মা বাবার সঙ্গে কথা বলবে, কিভাবে বলবে? শহরে থাকে, শহর থেকে বাড়িতে আসছে, সে এখন তার মার সাথে ব্যবহার করবে গ্রাম্য ভাষায়, সুবহানাল্লাহ। শহরের ভাষায় আর বলবে না কেমন আছো গো আম্মা, না না, সিলেট থাকো সিলেটি ভাষা বলবা, কি তাহর আম্মা, এতটুকু যে তোমার মা যে ভাষায় বুঝে সরল মনে করে, যে ভাষা তোমার মা শান্তি পায় কষ্ট পায় না, সেই ভাষা তোমার মার সঙ্গে তুমি ব্যবহার করো, তোমার বাবার সঙ্গে ব্যবহার করো। পারমনি না পারতাম না? মায়ের সাথে ব্যবহার করবা সর্বপ্রথম এইভাবে, মাকে লালন পালন করবা বৃদ্ধাশ্রমে দিয়া, ঠিক না বৃদ্ধা? বৃদ্ধাশ্রম বুঝেননি? বাচ্চা পড়ালেখা করছে, উচ্চ ডিগ্রি দিছে, উচ্চ ডিগ্রি দেওয়ার পরে পুলিশ হয়েছে, অফিসার হয়েছে, ডাক্তার হয়েছে, এখন বউ ডাক্তার, ছেলেও ডাক্তার, সব কিছু মিলাইয়া ডাক্তার হইয়া গেছে, কোন তার পরিবেশ নাই, এখন মা বাবার খেদমত করার সিস্টেম নাই, কারণ শিক্ষা গ্রহণ করছে বড় শিক্ষা, এখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে, অর্থাৎ আশ্রম, আশ্রয়স্থল, ঠিক না ঠিক না? আমার মা বাবাকে আমি খেদমত করতে পারতেছি না, এখন আমি আপনাদের কাছে দিয়ে গেলাম, সরকারি ভাবে আপনি লালন পালন করবেন, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক, ঠিক না? এক নম্বর দায়িত্ব হলো মাতা পিতার লালন পালন করা, তাদের অসুখ বিসুখ হইলে দেখাশোনা করা। মাতা পিতা যদি তেজ্য পুত্র করে তোমাকে বাড়ির বাইর করিয়া দে, তেজ্য কইরা সম্পদ থেকে খারেজ কইরা বাইর করিয়া দেয়া দে, আল্লাহর নবী বলেন তুমি যে দেশে যাও, যেখানেও থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, তোমার মাতা পিতা তোমাকে তেজ্য করেছে, তেজ্য করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর ফরজ রাখছে, যেখানেই থাকো তেজ্য পুত্র হওয়ার পরেও তোমার মাতা পিতার খেদমত, মাতা পিতার লালন পালন তোমার জন্য ওয়াজিব। তেজ্য কইরা দিলে হয় আমার তেজ্য কইরা দিছে, বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মানুষরা রে, ও মুসলমান ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলার আদেশ হলো তুমি আমার মা বাবার সাথে ব্যবহার করো ভালো, ঠিক না? তুমি তোমার মাতা পিতার সঙ্গে ব্যবহার করো ভালো। দুই নম্বর কথা হলো তাদেরকে খানা পিনা দাও, যা খাই তা আনে দাও, যা তার পছন্দ হয় তা তুমি তাকে এনে দাও, যা সে ভালোবাসে তুমি তা তাকে এনে দাও, ঠিক না ঠিক ভাই? যা সে মহব্বত করে তুমি তা এনে দাও। ওই নেই ভাই, জিম ধরছে, আমাদের কোনো সিস্টেম নেই, বাজার পরিবেশ থেকে বলছে না, পরিবেশ বলছে না, ঠিক না ঠিক না? এখনো পরিবেশ বলছে না। মাতা পিতাকে লালন পালন করা সর্বপ্রথম হলো এক নম্বর ইহসানের সাথে কথা বলা, দুই নম্বর হলো লালন পালন করার দায়িত্ব, তিন নম্বর হলো যা পছন্দ করে তা দেওয়া তোমার দায়িত্ব, ঠিক না ঠিক ভাই? চার নম্বর হলো মাতা পিতাকে তুমি যেটা ইচ্ছা শরীয়ত বিরোধী না গিয়া যেটা বলে সেটা শোনা, শরীয়ত বিরুদ্ধে না গিয়া যেটা আদেশ করে সেটা শোনা, শরীয়তের বিরুদ্ধে না গিয়ে যেটা বলে ওইটা শোনা। এখন যদি বলে নামাজে যাইও না, ফরজ নামাজ মানা যাইবে না, এখন যদি বলে জিহাদে যাইও না, এটা মানা যাইবে না, তবে মাতা পিতার খেদমত রেখে জিহাদে যাওয়া জরুরি নয়। সুবহানাল্লাহ।
একজন মানুষ ঈমান আনার পরেও মাতা পিতার কি করছে খেজমত রাখিয়া নবীর দরবারে আসে নাই, নবীজি নিষেধ দিয়েছেন হাদিস শরীফে এসে। জানেননি ওনার নাম? ওয়াইসাল কারনী। ওয়াসকুরুনি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি সাহাবী হওয়ার যোগ্যতা রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় উনি ঈমান এনেছেন। নবীও এখানে আছেন দেশের মধ্যে। নবীর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন, নবী গো, আমি মুসলমান হিসাবে আমি আমার মাকে রেখে আপনার দরবারে আসতে চাই। আমার মা বাবা অসুস্থ, আমার মাকে রেখে আপনার দরবারে সাহাবী হতে চাই, সাহাবী হয়ে আপনার দরবারে দেখাশোনা করতে চাই। আল্লাহর নবী বলেন, কি তা কোনো সমস্যা নাকি? এলোমেলো বাপ করে ভাই, পিছনে আলোচনা করবেন না, ঝামেলা হয়। মাহফিলে চলে আসেন সবাই। ওয়াসকুরুনি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহর নবীকে আদেশ দিলেন, নবী গো, যদি অনুমতি দেন তাহলে আমি সাহাবী হতে চাই। আল্লাহর নবী বলেন, না না, তুমি যেখানে আছো সেখানে থাকিয়া তুমি তোমার মা বাবার খেদমত করো, আমার দরবারে আসা লাগবে না। মাতা পিতার খেদমত তোমার জন্য জরুরি। যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে যাওয়া তোমার জন্য ফরজ নয়, বর্তমানে তোমার জন্য ফরজ। এজন্য তুমি সেখানেই থেকো, তাকিয়া মা বাবার খেদমত করো। আমি আল্লাহর নবী বললাম, আমি তোমার জন্য দোয়া করে যাব। মা বাবার অগ্রাধিকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। নবীজি পৃথিবীতে যাওয়ার আগে, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, আমার একটা জুব্বা তুমি কাকে দিবা? ওয়াইসাল কারনীকে আমার একটা জুব্বা দিবা, তার কাছ থেকে তুমি দোয়া নিবা। সুবহানাল্লাহ। সাহাবীকে বলতেছেন, সাহাবীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য মা বাবার খেদমতকে আল্লাহ তাআলা অতটুকু অগ্রাধিকার দিয়েছেন। মা বাবার খেদমত যদি সঠিকভাবে আদায় না করেন তাহলে আল্লাহ বেজার হইয়া যান, রাসূল বেজার হইয়া যান। আপনারা নাম শুনছেন মুফতি তাকি উসমানী? মুফতি তাকি উসমানী জাস্টিস পাকিস্তানের বিচারপতি ছিলেন, ঠিক না? মুফতি তাকি উসমানী এবং রাফি উসমানী দুই ভাই, ওনার আব্বা শাফি, মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা। নাম শুনছেন নি আপনারা? তাকি উসমানী এবং রাফি উসমানী দুজনে হজের জন্য টিকিট কাটছেন, হজে যাইবেন। হজের জন্য টিকিট কাটা আল্লামা শফি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি তাফসিরে মারিফুল কোরআনের সংকলনকারী লেখক, তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন, যিনির মাধ্যমে আমরা তাফসিরে মারিফুল কোরআন পাইছি। তাফসির বিভাগের একটা কিতাব পাইলাম, উনি তাফসির লিখছেন। উনি অসুস্থ হইয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লামা শফি রাহিমাহুল্লাহ অসুস্থ হইয়া গেছেন। তাকি উসমানী রাহিমাহুল্লাহ তাআলা, রাফি উসমানী আসেন নি দিনে। তাকি উসমানী আপনারা দি কোনটা উত্তর দিন না বা কিছু মাতেন না, বুঝা যায় মানে একটা শীত ভাব করতেছে। তাকি উসমানী আসেন না ভাই? আমি উল্টা বলি, বলতেন না বলি আসেন, তাহলে ও আসেন নাই। আপনারা আদিকে তাকান, সুন্দর করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান বাগ যারা খারা আছেন ইনশাআল্লাহ বসে পড়েন। মুফতি রাহি উসমানী তাকি উসমানী বাবার দরবারে গেছেন, বাবার লালন পালনের জন্য বাবার সম্মুখে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। রফি উসমানী সাহেব অসুস্থ, হজের টিকিট কাটছেন দুনো ভাই হজে যাওয়ার জন্য। বাবা অসুস্থ জন্য হজের জন্য না যাওয়ার পরিকল্পনা করছেন। বাবা অসুস্থ থেকে কিছু ভালো হইছেন, ভালো হওয়ার পর জিজ্ঞাসা করতেছেন, তাকি রাফি, আপনারা তো হজে যাওয়ার কথা ছিল, বাইতুল্লাহ শরীফে যাওয়ার কথা ছিল, বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাওয়ার কথা ছিল, তোমরা কি দুনো ভাই হজে যাও না? তাকি উসমানী বলেন, বাবা, আপনি এখানে অসুস্থ অবস্থায় আছেন, আমরা হজে জিয়ারত করব তা হতে পারে না। মহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা পিতার দিকে যদি একবার নেক নজরে তাকানো যায় তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল
উমরা হজের সওয়াব দিয়ে দেন। আপনার জিয়ারত করলে কবুল জিয়ারতের সওয়াব পাওয়া যায়, আপনার জিয়ারত করলে বাইতুল্লাহর সওয়াব পাওয়া যায়। তাহলে আপনি অসুস্থ, আপনাকে রাখিয়া কিভাবে বাইতুল্লাহ শরীফে আমরা যাইব? যদি দুনিয়ার থাকি তাহলে আরো হজ পাইব। আর আপনার খেজমত রেখে বাবা অসুস্থ রেখে বাইতুল্লাহ যাওয়া আমাদের জন্য জরুরি না। শফি রাহিমাহুল্লাহ তাআলা নিজের দুই সন্তানকে অসুস্থ থেকে সুস্থ হয়েছেন কিছু, দুই ডানা দিয়া দুজনকে মাঝখানে নিয়ে বুকের সাথে জড়িয়ে দিয়া বললেন, বাবা রে, দুই সন্তান আমার, তোমরা তোমাদের জবান থেকে বাইর করেছো নবীর হাদিস, বাবার সম্মুখে যদি তাকায়া থাকো, বাবার খেদমত করো, তাহলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাওয়া যায়। ঠিক আছে, আল্লাহর নবী বলছেন আমি তোমাদের জন্য দোয়া করে দেই, জীবনে আল্লাহ এত হজ করাইবেন গণনা করেও শেষ হইবে না। শফি রাহিমাহুল্লাহ তাআলার যে দোয়া লাগছিল, মুফতি তাকি উসমানী বলেন আজ পর্যন্ত কয়টা হজ করছি, কয়টা উমরা করছি, আমি নিজেই কইতে পারি নাই। সুবহানাল্লাহ। মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সওয়াব দেয়া দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, তুমি যখন তোমার মায়ের দিকে নেক নজরে তাকাইবা, আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। ওইটাই হলো ইহসান করা। ঠিক না ঠিক ভাই? মা বাবা অসুস্থ হইছে, মাথা দিয়ে দেয়া বলেন, আব্বা তোমার কি খাবারের কোন প্রয়োজন কি জানে চায়? বলে গো আব্বা, আম্মা গো ছোটবেলা আমারে লালন পালন করছো গো আম্মা, এখন তুমি বৃদ্ধ হইয়া ঘরের শাড়ির মধ্যে পইরা রইছো গো আম্মা, আর তোমার লালন পালন করতে আমি সঠিকভাবে পারি না গো মাই, আপনি কি জানে চাই এটা বলো। আল্লাহর দরবার থেকে আদেশ আছে, মায়ের দিন থেকে যদি সেই দোয়া হইয়া যায়, আকাশের মালিক তার জান্নাতের দরজা খুলিয়া দেন। পৃথিবীর মানুষেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে একটি ঘটনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ভাই বাইরে যারা আছেন চলে আসেন। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। মা বাবা সন্তান, মা বাবা যদি সন্তানের জন্য একটা দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে সেটা কবুল হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মা বাবা যদি সঙ্গে সঙ্গে একটা বদদোয়া দেয়, এটাও কবুল হয়ে যায়। তাহলে বদদোয়া লইবেন না দোয়া লইবেন? কোনটা লইতা? এখন আপনার মা বাবা জীবিত আছেন, রহমত আছে, নিয়ামত আছে না নাই? জীবিত অবস্থায় আপনি ইহসান করেন, ভালো ব্যবহার করেন, জীবিত অবস্থায় তাদের খেদমত করেন, লালন পালন করেন, জীবিত অবস্থায় তাদের আশা পুরাইয়া দেন, হক দিয়া দেন, জীবিত অবস্থায় তাদেরকে যতটুকু লাগে প্রয়োজন পুরাইয়া দেন। মরণের পরে আপনার হক হলো, যখন মা বাবা মরিয়া যাইবেন তার জানাজা করতে হবে, তাকে আপনি দোয়া দিয়া দিতে হবে, সওয়াবের সানি পৌঁছে দিতে হবে, তার কবরের সম্মুখে গিয়ে তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি আপনার মা বাবা না থাকেন, তাহলে তা আপনার মা বাবার পরিবর্তে যদি খালা থাকে অথবা চাচা থাকে অথবা মামা থাকেন, অথবা আপনার বাবা যার সাথে চলাফেরা করছেন অথবা আপনার মা যার সাথে চলাফেরা করছেন, তাদের সাথে সদ্য ব্যবহার করবেন, তাদের সাথে ইহসানিয়তের ব্যবহার করবেন। আল্লাহর নবী বললেন, মা নাই খালা আছেন, মা নাই চাচি আছেন, ফুফু আছেন, যদি মায়ের বদলা তাদের সাথে রহম দিলি করো, মহান আল্লাহ মায়ের সব তোমার আমলনামার মধ্যে পৌঁছাইয়া দিবেন। বাবা চলছিলেন এক চাচার সঙ্গে, বাবা নাই, পৃথিবী থেকে চলিয়া গেছেন, আমার বাবা নাই। বাবা থাকলে 10 টাকার চা খাওয়াইতে পারতাম, বাবা থাকলে একটা কোট দিতে পারতাম, বাবা থাকলে 10 টাকা 20 টাকা দিতে পারতাম, বাবার হাতের খরচ আমি দিতে পারতাম, বাবার আশা পুরাইয়া দিতে পারতাম।
আমার চাচা আছেন, মামা আছেন, খালু আছেন, গরিব মিসকিন আছে, বাবার বদলা তাকে আমি আদর করলাম, যত্ন করলাম, বাবার হকটা আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন বাবাকে দিলে যে সব হইতো আমি আল্লাহ হইয়া নবী গো বন্ধু তুমি জানিয়ে দাও তার আমল নামায় সেই সব আমি দিয়ে দিব।